ওই যে আমার বরমশাই নিজের ডিউটি চলে গেলেন, আমি এখন বাড়িতে সারাদিন কি করব চলো তোমাদের সাথে গল্প করি আর আমার কাজগুলো আমি করে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কিন্তু এই গরম আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু কি আর করা যাবে, বৃষ্টিও হয় না, মেঘ হয়ে আছে তাও। এই যে আমি সকালবেলা, সকাল তো না, এখন প্রায় 11:30 12টা মতন বাজে, আমি না একটু খাবার খেয়ে নিচ্ছি। সকালের ছাতু আর মুড়ি নিয়েছি খাওয়ার জন্য একটু বসে। তার কারণ জানি আজকে কাজ করতে করতে 4টা 5টা বাজবে, লেট হয়ে যাবে অনেক খেতে খেতে লাঞ্চ করার জন্য। তো সেই জন্য ভাবলাম যে একটু খাবার খেয়ে নিয়ে তারপরে কাজ করি, তাহলে এনার্জি পাওয়া যাবে। তো সকালে এই জন্য ছাতু মুড়ি নিয়ে নিয়েছিলাম। ছাতু মুড়ি আমার খেতে খুব ভালো লাগে। তো তারপরে আমি একটা একটা করে সব কাজ সারছিলাম। প্রথমে তো সবার আগে তো কাপড় কি ধুতে হবে সেগুলো আমি বের করে নিচ্ছিলাম। আর কিছু যেগুলো ধোয়া আছে সেগুলো আমি ভাঁজ করে এটা আলনাতে রেখে দিচ্ছিলাম। আলনাই বলতে পারো, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তার কারণ মানে একটাই ঘর, তো ঘরের মধ্যে বেশি জিনিস রাখলে খুব অসুবিধা হয়ে যায় কোন দিকে রাখবো। আর যেহেতু ভাড়াতে থাকি, রেন্ট রুমে থাকা আরও অসুবিধা এই জন্য হয়, যখন ঘর চেঞ্জ করা হয় তখন খুব অসুবিধা হয় যে একটা এই জিনিস নিয়ে বয়ে বয়ে উঠে নিয়ে যাও, নামো। আর আমরা তো এবার এসেছি দোতলায় ভাড়া, আরও মুশকিল নিচে নামা ওঠা। তো খাটটা তো খোলা যায়। আর ওইটা আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, জিনিসটা ভালোই এসেছে, মোটামুটি খারাপ না, অনেক কাপড়ই রাখা যায় ওটাতে, ভারও সহ্য করতে পারে। তো সেটাই জন্যই যে ওটা খুলে আবার নিয়ে যাওয়া যাবে অন্য জায়গায়, অত বয়ে নিয়ে যাওয়ার ঝামেলাটা থাকবে না। তো সেই জন্য তারপরে একটা একটা যে বিছানা চাদর টাদর আমি সব চেঞ্জ করছি, সব কিছু চেঞ্জ করে নেব আজকে রবিবার। তারপরে আবার আমার আমার দেখি সামনের মাসে না আমার বাবা মা আসার কথা আছে, তো তখন একটু কোথাও ঘুরতে যাওয়ার কথা আছে। তো সেটা এখনও দেরি আছে। তারপরে এই যে দেখো কি সুন্দর করে আমি করে নিলাম সব কিছু কাজ। দেখো বিছানা চাদরটা কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর। তার কারণ মানে ভালো লাগছে, আমার তো ভালো লেগেছে বিছানা চাদরটা। তারপরে এই যে দেখো বললাম না, এখান থেকে ট্রলিটা সরিয়ে দিয়েছি, একটু ফাঁকা করেছি, নাহলে একদম গ্যাঞ্জাম লাগছিলো দেখতে ওই জায়গাটা। ট্রলিটা সব কিছু ওইদিকে করে রেখে দিয়েছি সাইডে। যে এতগুলা জামা কাপড় বের করেছি ধোয়ার জন্য, আজকে তো আমার হয়ে গেছে, সারাদিন লেগে যাবে। তারপরে এইদিকে আমি না বিছানায় যে আমার খাটের নিচে না এত সব কিছু জুতোগুলো আমার খাটের নিচে, কেননা জায়গা নেই রাখার, অনেক জিনিস থাকেই যে এটা ওটা করে ফেলে দেওয়া হয় হয়তো। ভাবছিলাম অনেক দিন থেকে অনলাইনে এই জিনিসটা অর্ডার করব, তো সেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। মিশো থেকে আমি আরও কয়েকটা জিনিস অর্ডার করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট জিনিস। তো এই জিনিসটা অর্ডার করেছি, 320 টাকা মতন দাম পড়েছে। তো ভালোই হয়েছে জিনিসটা, পুরো 3-4টে থাক আছে, দেখতেও ভালোই লাগছে। আমি এটা ঘরের বাইরে রেখেছি। তো অনেকগুলো জুতো মানে যেগুলো মোটামুটি পরার আমাদের ইউজের জন্য সেগুলো রেখে দিয়েছি। আর হচ্ছে বাকি যেগুলো জুতো ছিল সেগুলো ফেলে দিয়েছি, যেগুলো পরার না, একদম খারাপ হয়ে গেছে। তো সেটাই করে নিয়েছি। তারপরে সেটাই করতে আমার কতক্ষণ টাইম লেগে গেছে। তারপরে তো আমি সব জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সেটাই ছাদে মেলতে গিয়েছিলাম আমি। তো এই যে জিনিসটা যেটা দেখলে জুতো রাখারটা, তো সেটা হচ্ছে প্রথমে আমি অর্ডার করেছিলাম রেড কালারের, তো সেটা এসেও ছিল শিলিগুড়িতে। আসার পরে না এমন রাত্রে এসেছে 8টার সময় ডেলিভারি দিতে। ওই সময় তো আমি বাড়িতে চলে এসেছি, ওই সময় ও দিতেও আসবে না এইদিকে ডেলিভারি, যা ওই অ্যাড্রেসে ছাড়া। তো আমি বললাম দাদা ঠিক আছে কালকে নিয়ে নেবো, উনি নিজেই বললো কালকে নিয়ে নিন। তো একটা ওটিপি আসলো, সেটা আমি দিয়েছি, দেখছি যে বলছে ওটিপিটা বলুন, বলে দিলাম। তারপরে তো আর কিছু হলো না। পরের দিন ফোন করে দেখছি আসে না, তার 2-3 দিন চলে গেল, হয় না। আমি ফেসবুকেও দিয়েছিলাম, অনেকে আমাকে অনেক হেল্প করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো তারপরে কি হলো, একাই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি তো ওটা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, সেটাতে কোনো অসুবিধা ছিল না। তারপরে আবার এটাকে অর্ডার করেছিলাম, তারপরে এটা এসেছে, ভালোই এসেছে জিনিসটা। 300 টাকার মধ্যে জিনিসটা খুব ভালো, হার্ডিও আছে, অনেক জুতো এঁটেছে, মানে ভারও সহ্য করতে পারছে। তারপরে আমি স্নান করে এসেছি, দেখো কয়টা বাজে বলো তো, বলছিলাম না আজকে দেরি হবে, যে দেখো 4টা বাজে, আমি এখন স্নান করে উঠেছি। তো আমি একটা ফেস ওয়াশ ইউজ করছিলাম, তো সেটাই তোমাদেরকে বলেছিলাম, সেটাই দেখাবো আমি তোমাদেরকে। আর আমার জামা কাপড় এই জন্যও এত বেশি হয় যে আমার দিনে মানে 6 দিনের জন্য 6টা কুর্তি পরে আমাকে যেতে হয় ডিউটিতে। বলো তো 6 দিনের জন্য 6টা কুর্তি সম্ভব এইভাবে প্রত্যেক দিন একটা একটা করে কুর্তি? ড্রেস এখনও দেয়নি, আমার প্রায় 1 বছর হতে চললো, তবে দিবে খুব তাড়াতাড়ি ড্রেস, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগবে।
এই যে আমি এখানে লাঞ্চ নিয়ে বসেছি, ডিমের তরকারি করেছি, ফাঁকিবাজি রান্না সকাল সকাল করেছিলাম, তার কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি। একটাই দিন পাই রবিবারটা, যে একটু মানে বেশিক্ষণ টাইম ঘুমানোর, সেই জন্য সকালে যেতে হয় বাজারে, আমাকেই কি আর করব। তো এই যে তারপর আমি তোমাদেরকে ফেস ওয়াশটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে এটা পন্সের ফেস ওয়াশটা, পিওর ডিটক্স ফেস ওয়াশ। তো জানি না কি ক্লিন হচ্ছে না কি পরিষ্কার হচ্ছে ফেসটা, বুঝতে পারছি না, তবে ভালোই লাগছে দিতে। তারপরে রেস্ট একটুকু করতে পারিনি, বান্ধবী ফোন করে বলছে রেডি হও, এক জায়গায় যাব। তো সেই জন্য যে রেডি হয়ে গেছি, তবে এটা কোথায় যাচ্ছি দেখার জন্য পরের ভিডিওটা দেখতে থাকো। বাই।